হয়ে এই মা লক্ষ্মী বলে দিল কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করবে। রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করেছে। লক্ষ্মী, তার কোনো ধনের অভাব নাই, ধন দলের অভাব নাই, আর রাজা বাবার অভাব নাই, মানে আমাদের অভাব নাই। ওকে আমাদের রাজা বাবার ঘর গেলেই পয়সা। দোকানটা বসেছে, ইংলিশ মদন দোকানটা এসেছে, আর এইদিকে সেই কেপলার উপর পুলির পুলিটাও এসেছে ওই মহিলা মদ নিয়ে। তো বলছে কি টুকু খাওয়া যাক, ভর্তি করা যাক। হ্যাঁ ঠিক আছে ভাই, শুন যা ভাই, আমি মহিলা খাবো, মাথা করা নেশা হবে নাই, আমি মহিলাই খাবো ভাই, আমি ইংলিশ মিলিশ খাবো নাই। জল মেশা দিস না, বুঝলি না, ওই স্পিডটা দেবি। ও দাদা ঠিক আছে, ভাই হ্যাঁ হ্যাঁ, কোনটা নিবি? ওই লালটা দে, লালটা দে। হ্যাঁ না 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 না, ওটা নেই, বড়টা, বড় পুরেরটা। ওইটা ঠিক আছে, বড়টাই পাশে নিয়েছে বাপ। হ্যাঁ হ্যাঁ, তাই তারা সেই প্রজা গাছের দান দক্ষিণা পেয়ে মনের আনন্দে তাহলে সেই মদে মত্ত
দান দক্ষিণা দিয়ে ফেলেছে। এই মদ খেয়ে সকলের ঘরে শান্তি, মদ খেয়ে সকলেই ঘরে শান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলের ঘরে শান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে শান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, কে বটি গো, তোরা কাদের ঘরের বউ বটি গো? হ্যাঁ, তোরা তা কি করতে আসিছি বাবা? আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি গো, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। তোমরা কিন্তু এটা কিন্তু খুব অন্যায় করছো, এই মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছো। তোমরা রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। না, তোমরা কিন্তু রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু জল নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, তোমরা যে রাস্তা ছাড়ো, নাহলে মদ খাই কিন্তু মাতলামি করছো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। এই মোগলা এর পচা ইয়ার ভাই গোলা কথা শুনবেন নাই, চল দেখি একবার আমাদের দেখা দেখি রূপটা, দেখা দেখি আমাদের রূপটা। ফুটানি আর বলছেন জল নিয়েই যাবো। আরে বাহ, তাহলে রাজা বাবা এত দিয়েছে, বামপনা কোনো ব্যাপার নাই। এই চল আরো খাবো, আরো খাবো। ওই ওই সারো বলি ও কি মারি ভাগ মজাই দিব না ঠিক কামাই না কে না আমি চলি করে লাগাইনে বাবা লাগাইনে বস আর ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি, ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি তিনি আসছেন মিটিং এর পথে। হ্যালো হ্যালো, বলি তোমরা শুনতে পাচ্ছ? আমাদের আজকে একটা মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, বুঝেছো? হ্যালো হ্যালো, কি হেলো হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। বাবারি কি গন্ধ! তোমরা খুব অন্যায় করছো, কিন্তু তোমরা রাস্তা ছাড়ো, রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা খুব কিন্তু অন্যায় করছো। রাস্তা ছেড়ে আমি কিন্তু মিটিং এ যাবো। দেখো বলছি, তুমি কিন্তু রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করে ছাড়ো, কিন্তু আমি এখন বলছি মিটিং এ রাস্তায় যাবো। 50 টাকা দিয়ে ছাড়িয়ে দিব, 50 টাকা দিলে ছাড়িয়ে দিব। কত বড় মায়া বলি! দেখো তোমার খুব কিন্তু অন্যায় হচ্ছে। আমি কিন্তু এই রাস্তা দিয়ে আমি কিন্তু মিটিং এ যাবো, ছেড়ে দেওয়া বলছি। দেখো বলছি আমি এক্ষুনি আসছি, তারা দেখছি আমি এক্ষুনি আসছি, ঘুরে আসছি। তারা দেখছি দেখছি কত বড় ফুটানি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি ঘুরে আসছি। যা নবে যা, তারা আমি এক্ষুনি আসছি, হ্যাঁ যাচ্ছি, তুমি ঘুরে আসছি। এই যে এরা মদ খাই মাতলামি করছে, এরা মদ খাই খুব রাস্তার মাঝে মাতলামি করছে, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও।
আর কোন দিকে ওই তেতলার বুড়িটা? হ্যাঁ, ও মদ বিকতে এসেছিল কোন দিকে? ওই নামকুলের বুড়িটা? হ্যাঁ হ্যাঁ, এইদিকে আছে গো? হ্যাঁ, এইদিকে আছে? এইদিকে নাই? ও লুসু পুসু আছে। ওই আর মদ নিয়ে এসছে। আই তোকে দেখছি মজাটাই। আরে ভাটিবালারে কোন দিকে আছে? হ্যাঁ, আরে ভাটিবালারে কোন দিকে লুকাচ্ছে? ওইদিকে এখন তোমার দিকে আছে? এইদিকে আছে তো? ও এই বাসি এলার পেছনে তিরপাল ঢাকা নিয়ে আছে। আই মারি ভয় আই, আই মারি ভয় আই। আই তো কিছু মনে চাই। আই দেখি নাগরা দেখা দিয়ে তো মোরা ভয়। আই আই ভয় ভয়। আর কোথায় লম্বা লোকটা? ওই লম্বা লোকটা কোথায় গেছে? মারি হয়ে বলছি রাস্তা ছাড়বো নাই। কোথা গেছে? কোথায় যাই? আয় মারি হয়ে দেখি কোথা আছিস তাই তো। হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ মারি ভাই কোন দিকে? ও পাশের টোকা হয়ে বাঁচবি। আর নাম নাম শালি আমার মুখে ঢাকা কিছু পূর্ববর্তী নারীগণ কি জন্যই করেছে স্মরণ, কি জন্যই করেছে স্মরণ। ওগো এসেছে তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু আমাদের রাজা। মহারাজ আমায় দান দেন মহারাজ। আমার যা ছিল আগের দিনে সব মেয়ালগুলো লুটে দিয়েছে, আমার সব ফুরাই গেছে মহারাজ, আমায় দান দেন। এই নাও এই নাও, আনন্দ ফুর্তি করো, আরে মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। পরশে আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ। আপনি দান করছেন, অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই দানের অভিনয় করেছেন। পরশে আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না মহারাজ।
আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি দানের মহত্ব জানেন না। আপনি যা চাইবেন তাই আমি দান করবো। তবে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ। আর যদি এই রাজমহল দিয়ে আপনাকে আমি মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আমার প্রাসাদেই থাকবেন। হ্যাঁ মদন সেন, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে আমি সবসময় আপনার প্রাসাদেই থাকবো। কিন্তু এখন তো এই প্রাসাদ আপনার আর নেই। আপনি তো সন্ন্যাসীকে দান করেছেন। আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না। আমি যাই, এই প্রাসাদ থেকে আমি চলে যাই। মহারাজ, আমি তো সেই সালে সব কুछ कर जल्दी हजार को उठो को हाथ ঘুরতে ঘুরতে পয়সা দিচ্ছে। কি করি হে, এই গরু সম চাষ পারি না। এই হাতেই বিকে দেবো, বুঝেছ? এরকম কি হয়? হ্যাঁ বলো দেখি। উঠ রে বাপ, কি করে হবে রে কামের মনে করে। উঠ রে, উঠ রে, সপ্তাহে গেছে মনে গোবর হয়ে যাবে। ও বাপ তুলে দিবি। বেচার গরু রে, শালা কি করি হে। শালা কি করি হে, খেতে যে তোমার কামের মুনিশ আছে, শালা গরুটা পালাই নিলে এখন কি করি হে। না 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 না, যাই যাই ভাই, বন্ধ করে দিই, তাহলে বেকার পয়সাটা লাগি যাবে। আমার হাল এই বাহা হলে আমি তো কি করবো। কি গো বাচ্চারা, বন্ধ করে দিই। কেমন কাজ আসবে গো লাল লাগাতে। আজ যাই বাবা, বন্ধ করে দিই। ও ভাই, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করব। কারণ আমার বাড়িতে মনি তুলাদণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি উপার্জন করে নিয়ে না গেলে মনি রাগ করবে, আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, একটা কাজ হবে, একটা কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করবো। কাজ তো রয়েছে ভাই, তবে শুন, কিন্তু
খুব জটিল কাজ, এই কাজ করতে পারবে তো? হ্যাঁ, যতই কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, কর্ম করে উপার্জন করতে হবে। তবে শোনো ভাই, এই যে দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়, বুঝেছ? ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ পারবো, পারবো, পারতে আমাকে হবেই, পারতে আমাকে হবেই, কারণ আমি সন্ন্যাসীকে কথা দিয়েছি আমাকে উপার্জন করে রোজগার করতে হবে। পারবো, হ্যাঁ পারবো, পারবো। তবে এসো, 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 তুমি এসো, 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 তুমি এই লাঙ্গলের সঙ্গে এসো। হ্যাঁ, দাঁড়া দেখি, দাঁড়া, হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও, দেখছি হরি, দাঁড়াও, দাঁড়াও বাবা, আসতে, ঠিক আছে, ঠিক আছে। এই সেই মহারাজ, এই সেই মহারাজ অহংকারে লিপ্ত হয়ে তিনি আজকে সরকার হয়ে এই বিধানী আমার ভূমি চাষ করা হয়ে গেছে, হয়ে গেছে, আমার চাষ করা হয়ে গেছে। এসো ভাই, এসো, এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে যাও। এসো, এসো, এসো ভাই, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে যাও। দাঁড়া, দাঁড়া, দিচ্ছি বাবা, দাঁড়া, দাঁড়া, গরুটা খুলে নি বাবা। এই নাও, এই নাও, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে যাও। ও দাদা, ও কিছু একটা এদিকে শুনছো? কিছু খাবার হবে? কিছু খাবার আছে তো দাও না, কিছু খাবার আছে তো দাও না। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, দাও না, দাও না, খুব খিদে পেয়েছে। তবে শোনো ভাই, এই আমার কাছে একখানা রুটি আছে, আমার কাছে একখানা রুটি আছে, এই একখানা রুটি তুমি নাও, আর একখানা আমি নিচ্ছি। এই নাও, এই নাও একখানা রুটি, আমি একটু করে খাই, তুমি একটু করে খাও, ঠিক আছে বাবা? আমি আসি বাবা, আমি আসি বাবা, খেয়ে নি বাবা। হ্যাঁ, খুব খেতে পেয়েছে, খুব খেতে পেয়েছে, আমি খেয়ে নি, আমি খেয়ে নি বাবা, খুব খেতে পেয়েছে। এই লাঙ্গল ঠান্ডা নেই, চলে, চ বাচ্চা, চ, চ, চ। খেয়ে নি বাবা,
আমার খুব খিদে পেয়েছে, এই লাঙ্গল টেনে আমার খুব পরিশ্রম হয়েছে। হ্যাঁ, এইটুকুনো রুটি আমি খেয়ে নি বাবা, খেয়ে নি। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ এই রুটি খেতে পারবো না। আমি সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তা গেলে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর আমি বিরোধ করবো না, আমি চাই সন্ন্যাসীর চলে যাই, আমি চাই সন্ন্যাসী মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি এই এক টুকরো রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, এক টুকরো রুটি উপার্জন করেছি। ও রুটি, তাহলে এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। ওই তুলা দণ্ডের উপর রুটিটি চাপিয়ে দাও, ওই তুলা দণ্ডের উপর রুটি চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, ওই তুলা দণ্ডের রুটিটি আমি চাপিয়ে দিচ্ছি। দিচ্ছি বাবা। কি আশ্চর্য, একই মহর্ষি, একই অসম্ভব কোথায় সম্ভব হলো? একখানা রুটি, এক টুকরো রুটি চাপাতে না মানে তুলা দণ্ড সমান হয়ে যায়। এই মহর্ষি কি অসম্ভব কি করে হলো? এই অসম্ভব কি করে হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এটা পরিশ্রম করে। মহারাজ উঠে বসুন মহারাজ, উঠে বসুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব।